প্রাথমিক বৃত্তি পরীক্ষা আর বেশি দিন নেই। অল্প কিছুদিন পরে কিন্তু হয়ে যাবে আপনার সন্তানের প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা। এই প্রাথমিক বৃত্তি পরীক্ষাটাই হচ্ছে একমাত্র প্রথম আপনার সন্তানের জন্য একটা কম্পিটিটিভ এক্সাম, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেটার মাধ্যমে সে সারা বাংলাদেশে সবার সাথে কম্পিট করবে এবং তার নিজের যোগ্যতাটাকে বুঝতে পারবে। অবশ্যই আপনার সন্তানের এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে আপনার আরও অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত এবং সে কীভাবে পড়াশোনা করছে আপনার এখন থেকে দেখা উচিত। সো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনার সন্তানের জন্য আমি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবছর যেহেতু অনেক দিন পরে পরীক্ষাটা হয়েছে এবং এই পরীক্ষায় কি কি প্রশ্ন আসে, কিভাবে আসে, সব কিছু আলোচনা করছি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ। সো সেই সুবাদে আজকে আমরা গণিত পরীক্ষায় লাস্ট বছর বা এবছর যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা নিয়ে আমরা একটু আলোচনা করব কি কি প্রশ্ন আসে। আমরা যদি দেখতে পাই গণিত পরীক্ষায়ও অ্যাজ ইউজুয়াল কত মার্ক থাকে আমাদের এখানে 100 মার্ক এবং সময় থাকে কতটুকু 2.5 ঘন্টা। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমত সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেটা কিন্তু আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি প্রথমে 10টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে বা এমসিকিউ আছে। এই 10টা কিন্তু উত্তর লিখতে হবে পরীক্ষার হলে। ওকে, ঠিক আছে। সো এরপর যদি আমরা দেখি কীরকম প্রশ্ন আসে, কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি খুবই সহজ গণিত দিয়েছে। তারপর 18 এর গুণনীয় কয়টি, মানে খুবই বেসিক, মানে বইটা যদি একটু গুছিয়ে পড়া যায় তাহলে কিন্তু এগুলো পারা সম্ভব। আমি এখন বিস্তারিত আলোচনা করব না, কারণ এইখানে আমি শুধু দেখাচ্ছি যে আসলে কোন ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা প্রথমে দেখতে পেলাম কি 1 নাম্বার যে প্রশ্নটা আছে সেখানে কি আসে, জাস্ট ছোট প্রশ্নগুলো, একদম বই থেকে বেসিক সহজ সহজ প্রশ্নগুলো আসে। সো এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করা দরকার, প্রতিটা অধ্যায় ধরে ধরে প্র্যাকটিস করা দরকার। আপনি হয়তো আপনার সন্তানকে বাসায় টিউশনি পড়াচ্ছেন বা কোথাও পড়াচ্ছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার সন্তানের যে প্রস্তুতি সেটা আসলে মন মতো হচ্ছে না। তাহলে আপনি কি করতে পারেন, আমরা কিন্তু অন্বেষণ ক্যারেট একাডেমি থেকে আমাদের প্রাথমিক বৃত্তির কিন্তু একটা প্রাইভেট ব্যাচ নিয়ে এসেছি। আমাদের ইতিমধ্যে অনেক শিক্ষার্থী এনরোল করে ফেলেছে আর অল্প কিছু শিক্ষার্থী জায়গা পাবে। সো আপনারা যারা চাচ্ছেন আপনার সন্তানকে ভর্তি করাবেন, আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক শব্দ সংখ্যা প্রতীক দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। এটা কিন্তু কি 10টা এসেছে এবং 10 নাম্বারে। সেখানেও দেখতে পাচ্ছি আমরা খুবই সহজ, মানে এখানে 35 দিয়ে মানে কত ভাগ করলে, কত দিয়ে ভাগ করলে আমরা 35 পাচ্ছি এখানে। সো এরকম বেসিক বেসিক জিনিসপত্র এগুলো কিন্তু ক্লাস 5-এর বাচ্চারা পড়ে এবং আমরা কিন্তু খুব ধরে ধরে পড়াই। আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে কিন্তু আমরা খুবই সুন্দর করে পড়াচ্ছি এই ধরনের জিনিসগুলো। সো আপনি এখনও আপনার সন্তানকে যদি ঠিকমতো প্রস্তুতি না হতে না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরপত্রে সংক্ষেপে উত্তর লেখো। এখানে কিন্তু আবার মানে এর আগে আমরা দেখেছিলাম কি এমসিকিউ, মানে অপশন থেকে লিখতে হবে, কিন্তু এখানে কি এসেছে, এখানে মোটামুটি কয়টা প্রশ্ন এসেছে আমরা দেখতে পাচ্ছি 16টা। কয়টা প্রশ্ন এখানে 16টা, টোটাল 16টা প্রশ্ন, কিন্তু এক করে এগুলোও কিন্তু খুব কঠিন কিছু না। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি, যে এখানে আমাদের পাটিগণিত থেকে আছে, তারপর আমাদের এইখানে আছে জ্যামিতি থেকে, হ্যাঁ, মানে খুব কঠিন কিছু না কিন্তু এখানে। এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রাপিজিয়াম কাকে বলে, তারপর কম্পিউটারের 2টি অংশের নাম লেখো, মানে খুবই সহজ সহজ প্রশ্ন। এগুলো কিন্তু আমরা বই পড়লে মোটামুটি অ্যান্সার করতে পারবো। ওকে, সো এরপর যদি আমি দেখি এখানে আমরা কিছু বড় অঙ্ক দেখতে পাচ্ছি। এই যে এই ম্যাথগুলো এগুলো কিন্তু মোটামুটি বইয়ের কনসেপ্ট থেকে আসা এবং কিছু কিছু কিন্তু বই থেকেই ডিরেক্ট তুলে দেওয়া। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে 8 মার্কের যে বড় কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু খুব কঠিন কিছু না। আপনার বাচ্চার আসলে কী দরকার, একটু প্র্যাকটিস দরকার। আপনার সন্তানকে যদি আপনি ঠিকমতো একটা ভালো জায়গায় দিতে পারেন তাহলে সে যদি ভালো ভালো ক্লাস করে, বেসিক বিল্ড আপের টাইমটাই কিন্তু এটা। আপনারা কিন্তু অনেকেই চান যে ক্লাস 5-এ পরে ক্লাস 6-এ আপনার সন্তানকে আপনি কী করাবেন, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেওয়াবেন। সো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটু সৃজনশীল টাইপের একটা উদ্দীপক দেওয়া আছে, তারপর 2টা গণিত করতে দেওয়া হয়েছে। এখানে কিন্তু 4 4 মার্ক, এগুলো কিন্তু খুবই সহজ। এরপর আমরা দেখতে পাচ্ছি সেম এখানে একটা উদ্দীপক দিয়ে এই 4 4 মার্কসের, এখানে 8 মার্কের একটা বড় প্রশ্ন, এই 8 মার্কের, তারপর 4 মার্কের আবার উদ্দীপক এরকম থেকে দেওয়া হয়েছে। এরপর এই যে বই থেকে, মানে বইয়ের এরকম অঙ্কগুলো কিন্তু বইয়ে আছে, এগুলো কিন্তু বই থেকে দেওয়া, হ্যাঁ। সেগুলো কিন্তু করতে হবে। সো মোটামুটি আমরা যদি দেখি মানে গণিতের পার্টটা, আমরা হচ্ছে এই পার্টটাতে আমরা শুধু দেখাচ্ছি যে
মানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে সেই জিনিসগুলো নিয়েই আমাদের আলোচনা ছিল। সো আজকে আমরা খুব বিস্তারিত আলোচনা করব না। সো আমরা দেখতে পেলাম যে গণিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে। আমরা দেখতে পেলাম এখানে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, মানে অপশন দেওয়া থাকবে, অপশন থেকে অ্যান্সার করতে হবে। তাছাড়াও আসতে পারে ছোট প্রশ্ন। তাছাড়াও এই যে আমরা দেখতে পাচ্ছি একটু সৃজনশীলের মতো প্রশ্ন আসছে, এবং তাছাড়াও কিছু ম্যাথ আসছে যেগুলো আমরা খুবই মানে চিরাচরিতভাবে বাচ্চাদেরকে করাই। সো আপনার যদি এখনও আপনার সন্তানকে নিয়ে একটু হলেও ভয় থাকে যে হ্যাঁ প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতিটা ঠিকমতো হচ্ছে না, আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল করতে পারেন বা মেসেজ দিতে পারেন। ইনশাল্লাহ আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে গুছিয়ে বুঝিয়ে কথা বলে আপনার সন্তানের জন্য ইনশাল্লাহ আমরা একটা সর্বোচ্চ ভালো ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।